ক্ষমতাসীনদের প্রায় সবাই দুর্নীতির সাথে জড়িত, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তীব্র আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি বদলাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে এই সমাবেশ। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। 28 অক্টোবরের পর এই প্রথম রাজধানীতে এত বড় শোডাউন করল বিএনপি। আবারও রাজপথে শোনা গেল মঞ্চ কাঁপানো সেই চিরচেনা গর্জন। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশে 8 মাস পর ভয় শঙ্কা ছাড়া একসাথে রাজপথে নেমেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা, এসেছেন আশপাশের জেলা উপজেলা থেকেও। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে। সরকারের কাছে আমার অনুরোধ, অতি সত্বর তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। হাসপাতালে থাকায় এমনিতেই খালেদা জিয়াকে ঘিরে বাড়তি আবেগ কাজ করছে দলীয় নেতাকর্মীদের মনে। সম্প্রতি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, যে কোনো সময় নতুন নেতৃত্ব আসতে পারে যুবদল আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিতে। সব মিলিয়ে বেশ উজ্জীবিত নেতাকর্মীরা। আমাদের কাছে পথ কোনো ম্যাটার করে না, আমরা সবাই জিয়া পরিবারের লোক, আমরা খালেদা জিয়ার লোক, আমরা তারেক রহমানের লোক। আমি দেশের জন্য রাজনীতি করি, খালেদা জিয়ার জন্য রাজনীতি করি, তারেক রহমানের জন্য রাজনীতি, জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি। আমরা জিয়া পরিবারের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ইনশাআল্লাহ রাজপথে থাকবো। বিএনপি নেতাদের অভিযোগ, মিথ্যা মামলায় সাজা হয়েছে খালেদা জিয়ার, এখন রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত করা হচ্ছে উন্নত চিকিৎসা থেকে। এখানে অন্যায় আইনে পরিণত হয়, সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে, পারবেন প্রতিরোধ করতে। প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দলের সিনিয়র নেতাদের দাবি, সবচেয়ে বেশি জনসমর্থন আছে বিএনপির, তারপরও কেন আলুর মুখ দেখছে না বিএনপির আন্দোলন, জানান সেই উপলব্ধির কথাও। যথাসময়ে আমরা মাঠে থাকি না। প্রিয় ভাইরা, অনেক দুঃখের কথা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। বিএনপি নেতাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার, সীমাহীন লুটপাট করে দেশের টাকা পাচার করছে বিদেশে। নেতারা বলেন, নানা অপকর্ম করে এই সরকার এখন গণমানুষের শত্রুতে পরিণত হয়েছে। এই দেশের সবচাইতে বড় শত্রু, এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ, সেটি হলেন হাসিনা ভাইপার। এই হাসিনা ভাইপারের এর থেকে আজকে আমাদেরকে সাবধান থাকতে হবে। দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধুগণ। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য চলমান আন্দোলন পর্যাপ্ত নয় বলে মনে করেন মির্জা ফখরুল। আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। আর তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে, আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে। রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে প্রায় 15 মিনিট কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, ভারতের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে সরকার। দলীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, তাকে ঘিরে আবর্তিত হচ্ছে বিএনপির সামগ্রিক রাজনীতি। তাই যত প্রতিকূলতাই থাকুক, নেত্রীর মুক্তি আন্দোলনে রাজপথে থাকবেন তারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।